আসসালামু আলাইকুম। আমি দেবাশিস বিশ্বাস। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা স্ট্রাকচারের কাজে যে কংক্রিট ব্যবহার করি, পাথর, বালু, সিমেন্ট, কেমিক্যাল এর সমন্বয়ে যে কংক্রিটটা আমরা তৈরি করি, এই কংক্রিটের একটা মিক্স ডিজাইন আছে। আমরা শুধু কাজ করলেই তো গতানুগতিকভাবে মিস্ত্রিদের মতো করলে হবে না। কারণ আমরা যারা এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে, রিয়েল এস্টেট ডেভেলপার ডিপার্টমেন্টে যারা কাজ করি, আমরা বর্তমান সময়ে ম্যাক্সিমাম কাজই রেডিমিক্স কংক্রিট দিয়ে তৈরি হয়। তো এই রেডিমিক্স কংক্রিট নির্ণয় করার জন্য আমাদেরকে একটা মিক্স ডিজাইন ফলো করতে হয়। কি ডিজাইন? কংক্রিট মিক্স ডিজাইন। তো এখন এই কংক্রিট মিক্স ডিজাইনটা যে ডিজাইনার তৈরি করেন, উনি তৈরি করার পরে প্রজেক্টে পাঠিয়ে দেওয়ার পরে ওই প্রজেক্ট ইনচার্জ বা ইঞ্জিনিয়ারকে বলা হয় যে এই মিক্স ডিজাইন দেখে আপনি রেশিও করবেন, রেশিও করে কাজ করবেন। তো আসুন আমরা এখন দেখব যে মিক্স ডিজাইন আর প্রপারশন। তাহলে মিক্স ডিজাইন একটা জিনিস, প্রপারশন আর একটা জিনিস। প্রপারশনটা হচ্ছে অনুপাত, আর মিক্স ডিজাইন হচ্ছে ওই মেথডে আমার কি কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সেটা করতে হয়। দেখেন, এটা একটা মিক্সড ডিজাইন। দেখেন এখানে লেখা আছে কত, 4500 PSI কংক্রিট, 4500 PSI কংক্রিট। তা প্র্যাকটিক্যালার্সে কী কী লাগবে এই কংক্রিট তৈরি করতে গেলে আমার যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো এখানে দেওয়া আছে। 1 নম্বরে লাগবে কি? সিমেন্ট। 2 নম্বরে স্যান্ড। 3 নম্বরে স্টোন। 4 নম্বর কি? অ্যাডমিক্সার। 5 নম্বর ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার। 6 নম্বর পোর্টেবল ওয়াটার। 7 নম্বর কি? স্লাম। এই 7টা জিনিস প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল করার পরে আমার এই কংক্রিটটা যদি এই মানে ঠিক থাকে, এই প্রপারশন মানে যদি ঠিক থাকে, তাহলে কি আমার 4500 PSI হবে। তো দেখেন এখানে দেওয়া আছে কি স্পেসিফিকেশান, কি দেওয়া আছে? সিমেন্ট কতটুকু লাগবে? 425 কেজি পার মিটার কিউব। কত? 425 কেজি পার মিটার কিউব। স্যান্ড কতটুকু লাগবে? এখানে লিখে দিয়েছে যে 4500 PSI কংক্রিট করতে 100% সিলেট স্যান্ড কেজি পার মিটার কিউব 724 কেজি। তারপরে স্টোন চিপস, মানে পাথরের যেটা বলি, ইটের না বলি, স্টোন চিপস 20 mm ডাউনগ্রেড কেজি পার মিটার কিউব 812 কেজি। 12 mm ডাউনগ্রেড কেজি পার মিটার কিউব 203 কেজি। एडमिक्सर मास्टर रियूबल 623 और सिकामेंट आरबी 623 বা 623 লিটার পার মিটার কিউব। 1.75 to 1.95 লিটার পার মিটার কিউব। वाटर प्रूफिंग एडमिक्सर की सिका कंट्रोल 777 और মাস্টার পেল 777। এই ওয়ার দেওয়ার অর্থ এই দুইটা কেমিক্যালের যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে তাহলে কেমিক্যাল আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ওয়াটার প্রুফিং আর একটা হচ্ছে অ্যাডমিক্সার। আর সাথে কি 4 ডিগ্রি সেলসিয়াস কত +-0.37, এটা ওয়াটার সিমেন্টের রেশিও। ওকে, ভেরি গুড। পোর্টেবল ওয়াটার কি 4 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা আমরা ব্যবহারযোগ্য পানি, এটা ব্যবহার করব। পার মিটার কিউবে 155 থেকে 165 লিটার। এই কংক্রিট করার পরে আমরা যে স্ল্যাম টেস্ট করব, এই স্ল্যামটা হওয়া লাগবে +-75 mm। তাহলে আসুন, এটা পাইলাম কেজি পার মিটার কিউবে। এখন প্রশ্ন হলো
যে আমি তো এই কাজ কখনো করি নাই। এখন 1 মিটার কিউব তো কংক্রিট একসাথে তৈরি করতে পারবো না। এটা হয় কোথায়? রেডিমিক্স, যেখানে আমাদের কি আরএমসি পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে, আরএমসি যেখানে তৈরি হয়, ওখানে এই মিটার কিউব হিসাবে ক্যালকুলেশন হয়। তো এইটা যদি আমি প্রজেক্টে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমার কি করতে হবে? 1 বস্তা সিমেন্ট কত? 50 কেজি। এই 50 কেজিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন, আমি প্রথম ধরব স্যান্ড। দেখেন এখানে আমি লিখে নিচ্ছি কত? 4500 PSI কি কনক্রিট। আচ্ছা, এখানে প্রথম কি লিখলাম? স্যান্ড। স্যান্ড কি দেওয়া আছে? স্যান্ড দেওয়া আছে 724 কেজি। কত কেজির জন্য? কত কেজির জন্য? 425 কেজির জন্য। তাহলে 425 কেজির জন্য যদি হয়, তাহলে 724 কেজি 425 কেজিতে ভাগ হয়ে যাবে। আমি ঐকিক নিয়ম করব না, কিন্তু আমি মানে যেভাবে সহজ করা যায় সেটাই করতেছি। তাহলে 425 কেজি, 425 কেজি আর 724 কেজি। তাহলে 724 ভাগ 425 কেজি, 425 কেজি ইন্টু 50 কেজি। তাহলে 50 কেজিতে কি? 50 কেজি সমান হলো 1 ব্যাগ। 1 ব্যাগ ইকুয়াল 50 কেজি। তাহলে আমার এটার ভাগ দিলে 1 কেজিতে বের হবে। বের হওয়ার পরে 50 কেজিতে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশন করে দেখেন আপনারা। স্যান্ড 724 ভাগ 425, 724 ভাগ 425। দেখেন 1 কেজি জন্য এই মানটা আসছে 1.70। তাহলে আমি যদি এটা 50 কেজির জন্য করি, এই দিলাম 50, তাহলে কত লাগবে? 85 কেজি 176 গ্রাম। অর্থাৎ আমরা লিখতে পারি 85.176 কেজি। তাহলে 50 কেজি সিমেন্টের সঙ্গে সিলেট স্যান্ড যাবে 86 এত কেজি। ওকে, ভেরি গুড। দেন কি বাইর করবো আমরা? স্টোন চিপস। স্টোন চিপস, স্টোন CHIPS চিপস কি লিখলাম? এখানে পাইলাম কত? 812 কেজি পার মিটার কিউব, নাকি? 812 কেজি। তাহলে ওই 450 কেজিতে ভাগ হয়ে যাবে। এই 400 কত? 25 কেজি। 425 গুণ 50, 800। দেখেন 812 ভাগ হচ্ছে 425। তাহলে 1 কেজির জন্য পাইলাম, এখানে 50 দিয়ে গুণ দেব, 95.52 কেজি। তাহলে 95.52 কেজি। এটা কি 20 mm ডা, 20 mm স্টোন। এটা কিন্তু 20 mm এর জন্য। এখানে দেখেন দুইটা স্টোন দেওয়া আছে, একটা 20 mm, একটা 12 mm। এবার আসবো আমরা 12 mm এর জন্য। তাহলে 12 mm এ কত কেজি আছে? 203 কেজি। ভাগ কত? 425 গুণ কত? 50। 203 ভাগ হচ্ছে 425, 1 কেজির জন্য বাইরে হয়েছে। এখানে দেব 50, 23.88, 23.88 কেজি। এটা কত? 12 mm স্টোন। তাহলে আমরা কি পাইলাম? বালু পাথর দুইটা বাইর করা হয়ে গেছে। এখন আসেন অ্যাড মিক্সার। এখানে কি অ্যাড মিক্সার? তাহলে অ্যাড মিক্সার আমি ধরলাম ম্যাক্সিমামটাই ধরে কাজ করি।
অ্যাডমিক্সার এখানে দেওয়া আছে কি লিখলাম অ্যাডমিক্সার অ্যাডমিক্সার কি দেওয়া আছে এখানে মাস্টার রিউবেল 623 4 নাম্বারটা এটা তাই না আর এটা 2 3 আর 1 কেজির জন্য বাইর করলাম এটা তাহলে আমি লিখব পার ব্যাগ ম্যাটেরিয়ালস 1 ব্যাগ CEMENT সিমেন্ট ম্যাটেরিয়ালস 1 ব্যাগ সিমেন্টের জন্য এই ম্যাটেরিয়ালস তাহলে আমরা কি লিখলাম এখানে 1.95 লিটার লিটার পার মিটার কিউব তাহলে আমার 50 কেজিতে কি আসবে 425 ইন্টু 50 দেখেন এখানে কতটুকু দেওয়া এখানে কিন্তু লিটার বলেছে মিলিলিটার তাহলে এখানে 1.95 ডিভাইডেড 425 ইন্টু 50 দেখেন এখানে আসছে কিন্তু 229 ml বা এত গ্রাম দিতে পারি এত গ্রাম ওকে সরি লিটার LTER সেম ভাবে 5 নাম্বারে কি আছে 5 নাম্বারও ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সার কি দেওয়া আছে 0.94 ডিভাইডেড 425 ইন্টু 50 দেখেন এখানেও কিন্তু কত আছে 0.94 ভাগ 425 ইন্টু 50 এখানে দেখেন আগে দিয়েছি কত আগে পেয়েছিলাম আমরা 229 মিলি এই গ্রাম আবার এখন পাইলাম কি 0.110 লিটার মানে এত গ্রাম তাহলে পার ব্যাগের রেশিওটা আমরা এখান থেকে এভাবে কনভার্ট করে বাইর করতে হয় তো আমরা এই মিক্স ডিজাইন সম্পর্কে জানতে পারলাম যে আমার কিভাবে প্র্যাকটিক্যালে প্রজেক্টে এই ডিজাইন থেকে আমরা এই রেশিওটা বাইর করব এইভাবে আমাদের কাজ করতে হবে সো আমরা এই মিক্স ডিজাইন করার পরে কংক্রিটটা ট্রায়াল করব ট্রায়াল ডিজাইন করার পরে কি হবে যদি ওই স্ল্যামটা ±75 থাকে তাহলে এটা সঠিক আছে তারপরে ওটা কি হবে 28 দিন কিউরিং করতে হবে 28 দিন কিউরিং করার পরে এটা আপনাদের যদি কংক্রিট সিলিন্ডার টেস্টের ল্যাব থাকে সেখানে টেস্ট করবেন না হলে বুয়েট থেকে টেস্ট করবেন অলমোস্ট এই 4500 PSI কংক্রিট মানসম্পন্নভাবে তৈরি হয়েছে কিনা এটা সিলিন্ডার টেস্ট করলে এটা বোঝা যাবে তো ডিজাইন মেথডে এটা 4000 PSI 4500 PSI কংক্রিট মিক্স ডিজাইন থেকে কীভাবে প্রকাশনে আসতে হয় সেটা আমি আপনাদের জন্য তুলে ধরলাম তো যারা ফ্রেশার বা আমার সমবয়সী সিনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ার ভাইরা আছেন আপনাদের কাজের জন্য আপনাদের সুবিধার্থে এই মিক্স ডিজাইনটা নিয়ে আমি একটু আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন